আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বাসায় থাকা খুব অল্প উপকরণ দিয়ে একটি অসম্ভব মজাদার রেসিপি তৈরি করে দেখাবো, চিকেন সাসলিক। বেশি কথা না বলে রান্নায় চলে যাই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিব। এখন আমি মাংসটাকে সাসলিকের পিস করে নিব। আমি আমার ইচ্ছে অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নেবেন, কিন্তু মনে রাখতে হবে মাংসটাকে বেশি পাতলা করে কাটা যাবে না। আমি কিন্তু মাংসটার সাইজ একদম এরকমই রাখবো, এর চেয়ে ছোট আর করব না। ছোট করার কারণে কুক করার পর মাংসটা আরও বেশি ছোট হয়ে যায়, তখন খেতে আর ভালো লাগে না। সেম প্রসেসে আমি বাকি মাংসগুলোকে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো কাটা হয়ে গিয়েছে। আমি বেশি বড়ও করিনি, ছোটও করিনি। এখন এখানে হাফ চামচ লবণ দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব লেবু। এই তিনটে উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে মেখে নিতে হবে। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন এখানে 1 চামচ সয়া সস দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হট চিলি সস। এখন এখানে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো। সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চামচ অলিভ অয়েল দিয়ে দিব। আবারও ভালো করে মাখিয়ে নিব। মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর আমি আবারও চলে এসেছি। এখন আমি বাকি প্রসেসে চলে যাব। মাংসগুলোকে একটি বলে নিয়ে নিব। এখন এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিব হাফ কাপ ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলোকে লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিউব করে কেটে নিতে পারেন। এখন ভালো করে হাত দিয়ে মাংসর সাথে পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি একটি সাসলিক তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে আরেকটি তৈরি করে দেখাচ্ছি। আমি একটি কাঠি নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি পেঁয়াজটা দিয়ে দিব, তারপর দিয়ে দিব ক্যাপসিকাম, তারপর দিব মাংস। আমি এইভাবে সবগুলো তৈরি করে নিব।
আমি সেম প্রসেসে এইটাও তৈরি করে নিয়েছি, আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝে গিয়েছেন। দেখতেই পারছেন আমি সবগুলো সাসলিক তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। আমি একটি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, এটাকে গরম করে নিব। গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে 2 চামচ অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটি একটি করে সাসলিক দিয়ে দিব। সবগুলো সাসলিক দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু উল্টিয়ে নিব। মনে রাখতে হবে সাসলিকগুলো কিন্তু লো হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। সাসলিকগুলো কিন্তু লো হিটে 10 মিনিটের মতো ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু ভিতর দিয়ে ড্রাই হয়ে যাবে। সাসলিকগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার সাসলিকগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে একটি মাংস ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর কুক হয়েছে। দেখে হয়তো বুঝে গিয়েছেন ভিতরে কতটা সুন্দরভাবে কুক হয়েছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।